আমার যখন বিয়ে হয় তখন দেখলাম চাচাতো ভাই বোনেরা কেউ বা খুবই ছোট, আবার কেউ কেউ আমার বিয়ের অনেক পরে জন্ম নিয়েছে। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে সেই ছোট ছোট পিচি পিচি চাচাতো জ্যাঠাতো ভাই বোনগুলি মার্শাল্লাহ আজকে দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে, বুঝতে শিখেছে। কেউ আছে লেখাপড়া নিয়ে ব্যস্ত, কেউ আছে কর্মজীবন নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ছোট্ট পিচি পিচি সেই ভাই বোনগুলির মধ্যে আজকে একটা ছোট্ট চাচাতো ভাইয়ের বিয়ে। গত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। এই ভিডিওটা হচ্ছে গায়ে হলুদের পরের দিনের ভিডিও। এখানে আমার মেঝো বাসরের ছোট ছেলে, আমার ছোট ছেলে দুইজনেই বসে ভালোভাবে গেম খেলছিল। যদিও আমার ছেলের হাতে এখন আপাতত মোবাইল নেই, কারণ আমি যখন ভিডিও করি তখন আমার হাতেই মোবাইল থাকে। এরা আমি দিনের ভবিষ্যৎ। তো যাই হোক, আমি গায়ে হলুদের দিন সকালে খাওয়ার জন্য দুপুরের রান্নাটা করেছিলাম। ডাল ছিল, মাছ ছিল, তো সেখান থেকে কিছুটা মাছ তরকারি ছিল, পাশাপাশি ডাল দিয়ে খাবার জন্য কাবাব রেডি করব। তো কাবাবটা আমি কিভাবে তৈরি করেছি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবার আমি ফ্রিজিং করেছি। সেখান থেকে খাওয়ার সময় আমি শুধুমাত্র কাবাবটা ভেজে। গায়ে হলুদের কেকটা আমার কাছে অর্ডারে ছিল, আর ওয়েডিং কেকটা আমি তৈরি করব, এই জন্য আমি নিজ থেকে ওটা উপহার হিসাবে দিচ্ছি। এই জন্যে আমি ওয়েডিং কেকটা তৈরি করব, তাই আমি বিয়ের দিনে অন্তত আর রান্নাবান্না ঝামেলায় যাচ্ছি না। এই জন্য আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। কেকটা আগের দিন আমি মোটামুটি এই করে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আজকে এই প্রবাসী ছোট ভাইয়ের বিয়েতে যতটা সম্ভব আমার ছোটোখাটো আত্মীয় স্বজন যারা ফেসবুক করে তাদের সাথে কিছুটা হলেও আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও বা এই কেকের ভিডিওটা আমি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলের জন্য আপলোড করেছি। সকালে ভিডিও টুকটাক করেছি, আর এখন বিয়েতে যাওয়ার আগে কেকটা আমি প্যাকেজিং করে নিচ্ছি। আমি যখন কোথাও বেড়াতে যাই তখনও কিন্তু নিজে বানিয়ে নিয়ে যাই। পাশাপাশি যদি অর্ডার আসে, দেখি ক্লায়েন্ট নিয়ে যেতে না পারলে সেক্ষেত্রে আমার ছেলেকে দিয়ে আমি ডেলিভারি করাই, বা মাঝে মাঝে নিজেও যাই। ডেলিভারি ম্যান কত যে কষ্ট করে সেটা আমি কয়েকবার অর্ডারের কেক ডেলিভারি দিতে গিয়ে রাস্তাঘাটের পরিস্থিতি অনুযায়ী ভালোভাবে হারে হারে বুঝতে পেরেছি। যদি আমি বেড়াতে যাই তাহলে নিজে কেক বানিয়ে নিয়ে গেলে তাহলে সেই কেকটা আমি ক্যারি করব, কিন্তু কখনোই কোনো দিন কারো আগামীতে আমি কোনো কেক ডেলিভারি রিস্কে কিন্তু যাব না। নিয়ে আমি কিন্তু সরাসরি ক্লাবে যাচ্ছি না, যাচ্ছি বিয়ে বাড়িতে। ওই যে দূর থেকে আমি একটু শ্যুট করেছি, আর আমার বড় ছেলে ইমন কেক নিয়ে সামনে যাচ্ছে, যে বিয়ে বাড়ি বা বিয়ে ঘরটা পুরোটা সাজানো হয়েছে হচ্ছে কাজীর গলি পকেট গেটের ওইখানে পশ্চিমে রোডের ভেতরে, কাজীর গলির ভেতরে। এটাই হচ্ছে আমার জন্মস্থান, এটাই হচ্ছে আমার বাবার বাড়ি, পুরাতন বাড়ি। কাঠগড় মুসলিমাবাদের ওখানে যে বাড়িটা আছে সেটা 8 থেকে 10 বছর আগে নতুন বাড়ি আমাদের করা হয়েছে। এখানে আমাদের যে বেড়ার ঘর, মাটির ফ্লোর, মাটির কাঁচা উঠান ছিল, এখন সে আমাদের সেই উঠানটাও নেই। আর আমার বাবার যেটা আমার জন্মস্থান, এই আগের মাটির ফ্লোর আর বেড়ার ঘরের সেই ঘরটা এখন নেই। সবুজ টিনে ঘেরা বেড়া রয়েছে যেখানে ভাড়াটিয়ারা বসবাস করছে। মাশাআল্লাহ করে এখানে আমার ছোট ভাই একদম শেরওয়ানি পাগড়ি পরে রেডি, আর পাশাপাশি ইমনের সাথে একটু মোলাকাত বা হিংসাপ করছিল। আমার হাতে মোবাইল আর ভিডিও দেখে অসম্ভব সুন্দর একটা স্মাইল করলো। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছিল। পাশাপাশি আমার চাচাতো বোনও রেডি হয়ে গেল। এরপরে বাড়িতে আমি মোবাইলটা বন্ধ করে দিয়ে সরাসরি ক্লাবে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আজকে এই হচ্ছে বিয়ের দিনের গেট। মাশাআল্লাহ, দেখতে দূর থেকে অনেক ভালোই লাগছে। আর এই হচ্ছে বর কনে বা বউ আনতে যাবে, এই জন্য কারটা সাজিয়ে রেখেছে, ওখানে ভিডিও ম্যানরা শুট করছিল। আমার এই ছোট্ট ভাই প্রবাসীর আজকের এই বিয়ের ক্লাবে প্রবেশ করতে করতে নতুন বছর, নতুন জীবন, নতুন জীবনের সূচনার সাথে সাথে অন্তরের অন্তরস্থল থেকে ছোট ভাইয়ের নতুন জীবনের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রইল, যেন জীবনের প্রতিটা দিন আর মুহূর্ত এই বিয়ের মুভমেন্টের মতো হাসি খুশিতে সারা জীবন দুজন একসাথে পার করতে পারে। সেই দোয়া, সেই প্রার্থনায় আল্লাহর কাছে করি। আমার ছোট চাচাতো ভাই প্রবাসী, জীবনের তাগিদে, জীবিকার তাগিদে সুদূর দুবাই প্রবাসী, সেখানে তার কর্মস্থল। কথা বলতে বলতে মোটামুটি আমি সামনে যেটাই পেয়েছি সেটাই ভিডিও করেছি। এখানে সালাদ রয়েছে, পাশাপাশি সস রয়েছে, বেগুনের সস যেটা সেটাই করা হয়েছিল, খেতে ভালোই হয়েছে। তো কয়েক মাসের ছুটিতে প্রবাস থেকে দেশে এসেছে, আর প্রবাসে থাকা অবস্থায় পাত্রী মেয়ে ঠিক তারপরে কিন্তু বিয়ে। এইবার বিয়ে সম্পূর্ণ হয়েছে। আমি প্রায় বিয়ের 2 দিন পরে ভিডিওটা আপলোড করছি। আজ হচ্ছে 10 তারিখ। আবারও কিন্তু মাত্র কয়েক মাসের ছুটি খাটিয়ে ছোট ভাই চলে যাবে প্রবাসে, জীবিকার তাগিদে, জীবনের তাগিদে, নিজের কর্মস্থল প্রবাসে। খুবই ছোট বয়সে, কম বয়সে এইচএসসি পাশ করার পরে কিন্তু ও
ও প্রবাসে চলে গিয়েছিল। আমি যখন গায়ে হলুদে প্রথম প্রবেশ করি তখন কিন্তু কেউ ছিল না, প্রথম মেহমান ছিলাম আমি। আজকে বিয়েতে যখন প্রবেশ করি তো স্টেজটা ভাবলাম হালকা পাতলা মেহমান আছে, তারপরেও ভিডিও করে নিই, চারপাশে একটু ভিডিও করলাম। গায়ে হলুদের দিন বামে ছিল স্টেজ, আজকে হচ্ছে ডানে। তো আজকে কিন্তু আর হাঁড়ি পাতিল পর্যন্ত পৌঁছাতে পারিনি, মোটামুটি মেহমান ছিল আর আমার চাচু ব্যস্ত ছিল, এই জন্য আসলে অত দূর যাওয়া হয়নি। বাবার বাড়ির বিয়ে মানে শুধু আনন্দ হাসি খুশি খাওয়া দাওয়া না, বাবার বাড়ির বিয়ে মানেই হচ্ছে সেই ছোটবেলা সেই ছেলেবেলা। বিয়েই একটি মাত্র অনুষ্ঠান যেখানে সেই ছোটবেলা থেকে শুরু করে প্রত্যেকটা আপনজনকে আপনারা এখানে দেখতে পারবেন, একে অপরের সাথে গলা মেলানো থেকে কোশলাদি সব কিছু শেয়ার করতে পারবেন। এখানে আমার ছোট বোনের পিচ্ছি দুটি রয়েছে, আমার বোনের কাশ্মীরা আর আরফিন দুজনেই রয়েছে, আমার ছোট বোন, আমার মেঝো বোন, সাথে আমার ফুপিরা, মোটামুটি আমাদের আশেপাশের চাচাতো ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের বউরা, বড় ছোট সবার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠান যেখানে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছু মোটামুটি শেয়ার করা হয়। আর এর মাঝে আরও একটি ইম্পর্টেন্ট আর মজাদার পার্ট হচ্ছে খাবার। এরই মাঝে কথা বলতে বলতে রাত প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে, খাবার সার্ভ করা হয়েছে। প্রথম বেসে চাচাতো জ্যাঠাতো ভাইয়ের প্রতিবেশী ভাইয়ের বউয়েরা বসেছে, ফুপি বসেছে, আমার মেঝো বোনের জায়েরা বসেছে ফার্স্ট বেসে। আর এখানে গরুর কোরমা রয়েছে, গরুর মাংস ভুনা রয়েছে, জর্দা, তারপর মুগ ডাল, পাশাপাশি মুরগির মাংস, সস, আরও রয়েছে সালাদ, পোলাও, কোক, মোটামুটি মিনারেল ওয়াটার, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবারটা ভালোভাবে সবাই এনজয় করেছে। আমি জানি না এখন যার ভিডিওটা শ্যুট করব ফেস শু করাচ্ছি, এই বিষয়টা আমি অনুমতি না নিয়ে কিন্তু ফেস শু করিয়েছি। এটা হচ্ছে আমার আব্বুর জ্যাঠাতো বোন। তো এই তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক অসুস্থ, ওনার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি এখানে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম, অন্য হাতে যতটা সম্ভব আমি সার্ভ করার চেষ্টা করছিলাম। বিয়ে হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠান যেখানে আপনি আপনার সেই ছেলেবেলার সমস্ত আপনজন, আপনার যে বাড়িতে বেড়ে ওঠা, যেখানে জন্ম, একই ক্লাসে একই শ্রেণীতে একই মক্তবে পড়া, যেখানে একই পথে চলা, সেই সকল আপনজনদেরকে আপনি পাবেন। নিজের আপনজনদের সাথে যখন কোলাকুলি পাশাপাশি কুলস্বলাদি বিনিময় করা হয়, আমি মনে করি আমি শুধুমাত্র সেই ছেলেবেলাগুলি স্মরণ করে ইমোশনাল হই, কিন্তু না, দেখলাম যে সকল ফুফি চাচি জেঠি সব আত্মীয় স্বজনরা আছে ছিল, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে সবাই কিন্তু একইভাবে, কিন্তু আমি যেভাবে ফিল করি সেই একসাথে থাকা, একসাথে বেড়ে ওঠা, একই বাড়িতে একই উঠানে একই মক্তবে একই সাথে খেলা, একই সাথে খাওয়া, তারাও কিন্তু ওই সব কিছু মোটামুটি ফিল করে। তো এখানে যে লোকটিকে আপনারা দেখেছেন পাশে কিন্তু দাঁড়ানি ছিল আমার ফুফাতো বোন, সে হচ্ছে আমার ফুফাতো বোনের জামাই। আর পাশে এই যে এটা হচ্ছে আমার চাচা, মানে আমার বাবার, আমার আব্বুর চাচাতো ভাই। তো খুব বেশি সময় আসলে স্টে করা হয়নি, কারণ এত লং সময় পর্যন্ত থাকা সম্ভব না, কারণ পরের দিন আমার বড় ছেলের পরীক্ষা। তো এই জন্য মোটামুটি কম সময় হলেও আমি আসতে বিয়ে থেকে 11:30টার মতো বাজে। এই তো এই হচ্ছে আমার ফুপি, একটু আগে আমার আমার আব্বু যে চাচাতো ভাইকে শেয়ার করেছিলাম, তো ওনার ছোট বোন। তো এই যে মুখ বাঁধা এখানেও আমার ফুপি। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়ার পরে এরপরে অনেক সময় পর্যন্ত আমরা গল্প করলাম। তারপরেও দেখতে দেখতে যখন রাত হয়ে যাচ্ছে দেখলাম পরের দিন আমার বড় ছেলের ছিল পরীক্ষা, পাশাপাশি প্রত্যেকের সংসারের যার যার নিজের ব্যস্ততা দায়বদ্ধতা কিছু মিলিয়ে যে যার যার মতো করে খাওয়া দাওয়ার পরে চলে গেল। যদিও বউ আনতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি, হলেও সম্ভব হতো না। এটা হচ্ছে আমার আরেকটা মামা। তো এই তো আমার সাথে কথা বলছিল, যদিও মামাকে অনেক দিন পরে দেখলাম, চুল সাদা, দাড়ি সাদা, ওইগুলো কিন্তু সাদা ছিল না, কালো ছিল। বিয়েতে বসে যখন সবাই একসাথে গল্প করি তখন কিন্তু ওই যে সেই ছেলেবেলায় হারিয়ে যায় প্রায়। আমি কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আর বিয়েতে গল্প করতে করতে আমাদের কিন্তু বিয়ে থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আমার যেই ফুপির সাথে কথা বলছিলাম সেও চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এই হচ্ছে আমার চাচাতো ভাই, যখন আমার বিয়ে হয় একদম ছোট পিচ্ছি ছিল, একদম এখন যার বিয়ে তার মতোই দেখতে, অনেকটা ছোট ওইরকম ছিল। উপরে মহিলাদের খাওয়ার ব্যবস্থা আর নিচে পুরুষদের খাওয়ার ব্যবস্থা। তো এরই মাঝে কথা বলতে বলতে আমার এই প্রবাসী ছোট ভাইয়ের নতুন জীবনের নতুন সূচনায় সুন্দরভাবে দোয়া কামনা করছি, আবারও যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়, কোলাহল মুক্ত হয়, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে আমার ছোট ভাইয়ের নতুন জীবনের সূচনায় তাদের জন্য দোয়া কামনার পাশাপাশি যদি আমার বলাতে কোনো কিছু ভুল ত্রুটি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।